হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আপনাদের সবাইকে সুস্বাগতম। আসলে আজকের ভিডিওটা একটু খুবই এক্সাইটেড ভিডিও। সেটা হচ্ছে গত 11 মাস 24 দিন অপেক্ষা করার পর আমার লাস্ট একটা পারমিট আটকে ছিল, সেটার অ্যাপয়েন্টমেন্ট পাইছি নয়া দিল্লিতে। দীর্ঘ 11 মাস 24 দিন এটার অ্যাপয়েন্টমেন্ট পাইনি। এর কারণও ছিল বেশ কিছু কারণ, সবাই অবগত আছেন। বাংলাদেশে যারা আছেন, ফেব্রুয়ারিতে এম্বাসি বাংলাদেশে গিয়েছে, কিছু কাজ করছে, কিছু ঝামেলা ছিল, এরপরে আর অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া হয়নি। দীর্ঘ 11 মাস 24 দিন পর ওই পারমিটের অ্যাপয়েন্টমেন্ট নয়া দিল্লিতে পাইছি। এই আসলে এর ভিতরে এই যে দীর্ঘ 11 মাস 24 দিন যে কত ঝড় আমার উপরে দিয়ে গেছে শুধু পারমিট একটার জন্য। এনাদের আরও অনেকগুলো পারমিট ছিল, এগুলো আগে পিছিয়ে বাইরেছে। শুধু এই পারমিটের জন্য অনেক কিছু আমাকে সহ্য করতে হয়েছে। কারণ এটা আসলে আজকে বলার উদ্দেশ্য হচ্ছে বহুত কষ্ট করছি, বুঝছেন। নিজের লোকের উপকার করতে যায় যে মানুষ বলে দেন, আগে মুরব্বীরা বলছেন বা বইয়ের ভাষা বলা আছে, তুমি কারো উপকার করতে গেলে সে তার বিনিময়ে তুমি বাঁশ পাইবা, সেটা সত্য। এ পারমিটের শুধু অ্যাপয়েন্টমেন্ট পাইতেছি না কেন, কত খারাপ গালি আর কত খারাপ ভাষা আমাকে এবং আমার ফ্যামিলিকে শুনতে হয়েছে শুধু নিজের লোকের উপকার করতে যাইয়া। যাক, সর্বসাকল্যে কথা হলো পারমিটের অ্যাপয়েন্টমেন্ট পাইছি। এখন দেখার বিষয় হলো ভিসাটা হওয়া পাই কি না। তো সবাই আসলে দোয়া করবেন। আসলে চোখে জল চলে আসলো এই পারমিটের বেশ কিছু কারণে। খুব কষ্ট পাইছিলাম। তো আসলে এই কথাটা বলার উদ্দেশ্য অন্যটা ছিল না, কাউকে মিনিং করে দুঃখ দেওয়ার। বাট আমার সাথে যেগুলো হয়েছে, আসলে এরকম হয়তো আমার মতো আরও হাজারো মানুষের সাথে হচ্ছে। তো সবাই আসলে এগুলা সাফার করতেছে। আমার এই টাকাটা এই পারমিটের জন্য মানে কি বলবো, এটা নেক্সট একটা ভিডিও আমি তৈরি করবো ভিসা হওয়ার পর, বা ভিসা হলে ওই লোক যাওয়ার পর আমি পরিপূর্ণ একটা ভিডিও দেবো। আমার এই পারমিটের এই একটা পারমিটে আমাদের লাইফে কতটা হ্যাম্পারিং করাইছে এবং কত কিছু এটার কারণে আমি শিখতে পারছি, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। আর সবার উদ্দেশ্য বলি, যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, পারমিট নিয়ে বসে আছেন, কারো হয়তো 6 মাস, কারো 8 মাস, কারো 9 মাস, তারা আরও একটু অপেক্ষা করে থাকেন। যথেষ্ট পরিমাণে এম্বাসি আপনার অ্যাপয়েন্টমেন্ট দিতেছে এবং পাইতেছেও, অনেক বাঙালি পাইতেছেও। তো যারা অপেক্ষা আছেন একটু অপেক্ষায় থাকেন। জানি যার যার পজিশান থেকে, যার যার অবস্থান থেকে হয়তো সবার জন্য এটা একটা কষ্টদায়ক হচ্ছে এই আর কি। এখন কি করবেন বলেন, এখানে তো দালাল বলেন, ব্যক্তি বলেন, কারো হাত নাই। এটা হলো এম্বাসি, হলো সম্পূর্ণ হলো এম্বাসির হাতে। তো সবাই সবার জায়গা থেকে হয়তো চেষ্টার কিন্তু কমতি রাখতেছে না। তো যাক, সবার উদ্দেশ্য বলা, যারা অলরেডি পারমিট পাইছেন তাদের জন্য অবশ্যই শুভেচ্ছা রয়েছে। আর যারা পায়নি এখনও আশাবাদী, তারা অবশ্যই পাবেন, হয়তো কারো 2 দিন, কারো 2 দিন পরে। তো সবাই অপেক্ষা নিয়ে থাকেন। আর বিশেষ করে যে এজেন্সি বলেন, বাই বলেন, যার মাধ্যমে আপনি কাজগুলো করতেছেন, আপনার কোম্পানি সম্পর্কে আপনাকে ডিটেলস দেওয়া হবে। কোম্পানি কি, কোথায়, হ্যাঁ, কাজ কি, পূর্বের অভিজ্ঞতা আপনার, ওইগুলো একটু ভালো মনোযোগ সহকারে এই বিষয়গুলো একটু শিখে রাখেন। ওইগুলো এম্বাসিতে গেলে ওই প্রশ্ন ওইখান থেকে করবে, আর বাইরে কোনো প্রশ্ন করবে না। তো যারা এগুলো বলতেছে এবং কাগজ আপডেট আছে, পুলিশ ক্লিয়ারেন্স বলেন, ইন্স্যুরেন্স বলেন, যাদের আপডেট আছে 95% আপনার ভিসা দিচ্ছে। 5% যারা এইসব যেগুলো ফল্ট আছে বা মিস্টেক হয়েছে বা ডেট এক্সপায়ার হয়ে গেছে, তাদের হয়তো রিজেক্ট করতেছে। তো এই ঘাবড়ানোর কিছু নাই, সবাই মনোবল নিয়ে যাবেন এম্বাসিতে। মনোবলটা হচ্ছে বড় কথা। আপনার নিজের মনোবলটা হলো সবচাইতে বড় কথা। কে প্রশ্ন করতেছে ওইটা না, আপনার মনে যদি কোম্পানি সম্পর্কে বা যাবতীয় তথ্য সম্পর্কে আপনি জানে থাকেন, অবগত থাকেন, আপনার ওইগুলো থেকে প্রশ্ন করব। তো সবাই ভালো থাকবেন আর টেনশন করবেন না। সবাই সবার সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখেন। আগে পরে সবাই
পারমিট অ্যাপয়েন্টমেন্ট পাবেন, এবং যাদের ভিসা হবে তারা অবশ্যই আসতে পারবেন। যারা আসবেন তাদের জন্য অবশ্য শুভ একটা বিষয়, সুখবরের একটা বিষয় যে মার্চের 1 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন অন্তর্ভুক্ত হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।